ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যর্থতায় পদ হারালেন ইসরায়েলের কমান্ডার। ইরান ইসরায়েল সাম্প্রতিক দ্বন্দ্বে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়া ইসরায়েল এবার বড়সড় পদক্ষেপ নিয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় গাফিলতির দায়ে বরখাস্ত করা হয়েছে বাহিনীর কমান্ডারকে। ১৬ জুলাই ইয়েদিওত অহরনোথ পত্রিকার বরাতে মেহের সংবাদ সংস্থা জানায়, ব্রিগেডিয়ার জেনারেল GL এর স্থলে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কে। ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল টোমার বারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের আয়োজন করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধান ইয়াল জামিরের সুপারিশ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের অনুমোদনে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক ১২ দিনের ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলি ভূখণ্ডে প্রচুর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বহু সাধারণ মানুষ হতাহত হন এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরানের আধুনিক ও কৌশলগতভাবে পরিচালিত হামলা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দুর্বলতাকে উন্মোচন করে দেয়। বিশ্লেষকরা বলছেন, ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কৌশলে ব্যাপক উন্নতি ঘটিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইরান পরীক্ষামূলকভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকগুলো শনাক্ত করে কার্যকর আঘাত এনেছে।